কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আপনার পেজের লাভ হওয়ার থেকে ক্ষতি হয় বেশি। আজকে আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যেগুলো করলে পেজের অনেক অনেক ক্ষতি হয়। প্রথমটা হচ্ছে পেজের লাইক কেনা। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে এবং বলে যে ভাইয়া আমি অমুক আইটি প্রতিষ্ঠান থেকে অনেকগুলো লাইক কিনেছিলাম, কিন্তু এখন আমার পেজ থেকে কোনো রিচ হয় না, অ্যান্ড যে লাইকগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এটা একটা অনেক বড় ভুল আমরা করে থাকি, যারা এরকম থোক ধরে লাইক বিক্রি করে। দিজ আর বট অ্যাকাউন্টস, এগুলো কখন আপনার কাস্টমার না। সো এগুলো যখন আপনি কেনেন, জাস্ট পেজে একটা নাম্বার অ্যাড হয় যে এত হাজার লাইক আছে, এর থেকে বেশি কোনো উপকার আপনার হয় না। এই ধরনের অডিয়েন্স কখনো ইন্টারাক্ট করবে না, জীবনও আপনার কাছ থেকে কিছু কিনবে না, আপনার পেজের রিচ কমাই দিবে এবং ওয়েন দে ফিল লাইক যে হঠাৎ করে এগুলো গায়েব হয়ে যাবে, অডিয়েন্সগুলো থাকে না। সো এটা একটা ওয়ান অফ দি মেজর ভুল আমরা করে থাকি যখন নতুন নতুন পেজ খুলি এবং গাইড করার মতো কেউ থাকে না, আমরা নাম্বারের জন্য এই লাইকগুলো কিনে ফেলি। ম্যানেজমেন্টের এই জিনিসগুলো দেখা উচিত। ম্যানেজমেন্ট অনেক সময় প্রেশার করে মার্কেটিং ডিপার্টমেন্টকে অথবা এক্সিকিউটিভকে যে আমার পেজে লাইক কম কেন, 1000 লাইক কিনে আনো, 10,000 লাইক কিনে আনো, 1 লাখ লাইক কিনে আনো। আমার মার্কেটার কী করবে তখন? সেই ধরনের সার্ভিস প্রোভাইডার থেকে কিনে নেয়। সো আপনারা যারা ম্যানেজমেন্ট লেভেলে আছেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস ডিফারেন্ট দ্যান হাউ ইট ইজ। সো কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট, সো এটা বোঝার চেষ্টা করুন এবং যেটা নর্ম, যেটা স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। সেকেন্ড হচ্ছে পোস্ট না করা। আমরা দেখা যায় যে পেজ খুলে রেখে দিয়ে ইনঅ্যাক্টিভ থাকি, রেগুলার পোস্ট করি না। সো এটা কিন্তু খুব বড় একটা ভুল। যদি আপনি পোস্ট না করে পেজটা অবহেলায় রেখে দেন, আস্তে আস্তে এটা রিচ ডাউন হতে থাকবে, র্যাঙ্কিংটা কমে যেতে থাকবে। সো এটা কখনো করবেন না। আমরা আগের অনেক ভিডিওতে বলেছি যে মিনিমাম দৈনিক একটা হলো আপনার পেজে পোস্ট দেওয়া উচিত, সো দ্যাট আপনার পেজের রিচ অ্যান্ড এভরিথিং যাতে ঠিকঠাক থাকে। তারপর হচ্ছে গিয়ে যে অনেক সময় আমরা নিউজ শেয়ার করি বা কোনো ভিডিও শেয়ার করি যেটা হয়তো সবাই শেয়ার করতেছে, বাট আমরা ক্রস চেক করি না যেটা নিউজটা অ্যাকচুয়ালি সত্যি কি মিথ্যা। এবং যখন আপনি এরকম কোনো একটা ভিডিও শেয়ার করে দেন যেটা আপনি জানেন না এটা সত্যি নাকি মিথ্যা, এবং পরবর্তীতে ফেসবুকের যে ফ্যাক্ট চেক পলিসি আছে সেখান থেকে ওরা যখন দেখে যে আপনি একটা ভিডিও শেয়ার করছেন যেটা ফলস ইনফরমেশান আছে, এটাতে আপনার পেজের ক্ষতি হয়। সো এই ধরনের কোনো নিউজ শেয়ার করার আগে ইনশিওর করবেন যে নিউজটা ট্রাস্টেড কি না। কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে দেখে লাগাতারে সবাই ওটা শেয়ার করতে নেমে যাবেন না, একটু ক্রস চেক করে নেবেন। তারপর হচ্ছে কপিরাইট মিউজিক ব্যবহার করা, কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার না করা। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা গানের কিছু ভিডিওর পেছনে কিছু মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই, পপুলার হিন্দি গান, বাংলা গান ইত্যাদি দিয়ে দেয়। এগুলো হচ্ছে কপিরাইট ইস্যুকে ভায়োলেট করে ফেসবুকের। সো যখন আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন, এটা আপনার পেজে একটা ওয়ার্নিং হিসাবে অ্যাড হয়, এবং অনেক বেশি যখন এই ওয়ার্নিংয়ের পরিমাণটা বেড়ে যায় তখন যেটা হয় যে পেজ আনপাবলিশ হয়ে যেতে পারে। এই কপিরাইট ইস্যু থেকে কীভাবে বাঁচবেন এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। আরেকটা যে বিষয় লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে অ্যাড পলিসি। যখন আপনি ফেসবুকে অ্যাড দিতে যান, অ্যাডের অনেক পলিসি মেনে চলা উচিত। ওই অ্যাড পলিসিগুলো না মানলে আপনার অ্যাড রিজেক্ট হবে। আজকে একটা অ্যাড রিজেক্ট হবে, তারপরের দিন আরেকটা, এরকম করে যখন আপনার ঝুলিতে অনেক অনেক রিজেক্টেড অ্যাড বাড়তে থাকবে, একটা পর্যায়ে গিয়ে আপনার পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সুতরাং অ্যাড পলিসি সম্পর্কে জানুন, আমাদের ট্রেনিংগুলো করুন, অন্যান্য জায়গা থেকে জানার চেষ্টা করুন, অ্যাডের যে পলিসিগুলো আছে এগুলো মেনে অ্যাডভার্টাইজ করুন, সো দ্যাট আপনার পেজ সেফ থাকে এবং পেজে কোনো ধরনের প্রবলেম না হয়। সো সাধারণত এই কাজগুলো আমরা করে থাকি, এছাড়াও অনেক আছে, বাট এগুলো হচ্ছে মেইন রিজন যে কাজগুলো করে আমরা আমাদের পেজের ক্ষতি করে থাকি। দিস ইজ নাফিস কাউসার, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।